আজকে এই সবার মধ্য দিয়ে জনগণের কাছে আমি এই আহ্বান জানাতে চাই যে আমরা যেন অস্থির না হই, আমরা যেন হতাশ না হই। আমরা আশা করি, এখনো আমাদের আশা সেইভাবে আছে এই সরকারের প্রতি, অন্তর্বর্তী ডক্টর ইউনূসের সরকারের প্রতি, যে তারা অতি শীঘ্র যতটা সম্ভব তাড়াতাড়ি করে তারা প্রয়োজনীয় যে সংস্কারগুলো করা প্রয়োজন, নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা বাহিনী, জুডিশিয়ারি, অর্থনীতির ব্যাপারগুলো তারা দেখে তারা দ্রুত একটা গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করবে। এখন দেখলাম যে আজকে পত্রিকায় দেখলাম যে আপনার আমাদের প্রধানমন্ত্রী ইউনূস নতুন একটি প্রস্তাব নিয়েছেন। সেই প্রস্তাব হচ্ছে 17 বছর হবে আপনার ভোটার তারিখ হওয়ার জন্য আপনার ন্যূনতম। এখন তাহলে কি করতে হবে? আবার নতুন করে আপনার ভোটার তালিকা তৈরি করতে হবে। এই জিনিসটা তো কনসেনসাস না। আপনি ইউ আর দ্য চিফ এক্সিকিউটিভ, আপনি প্রথমেই বলে দিচ্ছেন যে 17 বছর হলে ভালো। আপনি যখন বলছেন দেন ইট বিকামস এ বাইন্ডিং অন দ্য ইলেকশন কমিশন, যেটা আপনি ইলেকশনের জন্য যারা ঠিক করবে, ইলেকশন কমিশনকে ছেড়ে দিন, লেট দেম ডিসাইড। 18 বছর তো আছে, সকলের কাছে গ্রহণযোগ্য আছে। যদি 1 বছর কমাতে চান তাহলে সেটা ইলেকশন কমিশন প্রস্তাব করুক, যারা নতুন হয়েছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলেন। উনি যখন প্রথমেই বলে দেন দ্যাট বিকামস বাইন্ডিং, ওটা কিন্তু একটা চাপ পড়ে যায় কমিশনের উপরে। আমি মনে করি এই বিষয়টাকে এইভাবে না বলে তাদের উচিত ছিল, আমি এখনো মনে করি এটা স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলে তারপরে যদি তিনি এই বিষয়টা আনতে চান সেভাবে আনলে ভালো হতো, তার কোনো বিতর্কের সৃষ্টি হতো না। এখন তো আপনার আরো বেশি করে মানুষের আশঙ্কা তৈরি হবে, এটা করতে গিয়ে তাহলে আরো সময় যাবে, আরো সময় ক্ষেপণ হবে, আরো বিলম্ব হবে। কেন জানি না মানুষের একটা ধারণা তৈরি হচ্ছে, আমার নাই ধারণা তৈরি হচ্ছে যে এই সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করছে। বিএনপি এবং অঙ্গ সংগঠনগুলো, অন্যান্য দলগুলো, আমরা এখানে 2012 সাল থেকে মাঠে সক্রিয়ভাবে আন্দোলন করছি। আমাদের নেত্রী, আমাদের চেয়ারপারসন দেশে খালেদাকে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা হয়েছে। 6 বছর তাকে সাজা কাটতে দেওয়ার প্রচেষ্টা, 6 বছর তিনি সাজা কেটেছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অন্যায়ভাবে, নির্মমভাবে, শারীরিক অত্যাচার নির্যাতন করে তাকে বিভিন্ন মামলায় আসামি করে দিয়ে তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছে। আমাদের প্রতিটি নেতা কর্মীর বিরুদ্ধে হাজার হাজার মামলা, 1,25,000 মামলা আমাদের বিরুদ্ধে। আসামির সংখ্যা 62 উপরে। ইলিয়াস আলী সহ 700 গুম হয়ে গেছে। এই বিষয়গুলো তো এই দেশে গণতন্ত্রের জন্যই এই আন্দোলন সংগ্রাম হয়ে গেলেন। সুতরাং শুধু একতরফা কথা বলে অথবা রাজনৈতিক দলগুলোকে আক্রমণ করে তাদেরকে তীর্যক ভাষায় কথা বলে এই সমস্যার সমাধান হবে না। সমাধান করতে হবে সবাইকে অনবোর্ড করে, সবাইকে নিয়ে আলোচনা করে সমস্যার সমাধানগুলো দ্রুত করার ব্যবস্থা করতে হবে। আমরা আবারও বলছি, আমরা রিইটারেট করছি যে ডক্টর প্রফেসর ইউনূসের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের পূর্ণ সমর্থন আছে এবং আমরা যেন চাই যে তারা সফল হোক। এই জন্য সমস্ত রকম সহযোগিতা আমরা করতে তৈরি আছি এবং সবচেয়ে বেশি অনুরোধ করব দ্রুত করে এই নির্বাচনের ব্যবস্থা করুন। তারা এই সমস্যাগুলো সংকটগুলো বাড়তেই থাকবে এবং আমাদের এই যে স্বাধীনতার সার্বভৌমত্ব বলেন, বর্ডার সমস্যা বলেন, আপনারা এই যে সাবোটাজ করার যে সমস্ত ঘটনা ঘটছে, এই ঘটনাগুলো কিন্তু কমানো যাবে না। তাই আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে